Hello, boys and girls, men and women, boys and brothers, all the audience and everyone who is watching. Welcome to my channel, welcome to my vlog. তো অনেকদিন পর ব্লগিং শুরু করতেছি। প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে ব্লগিং টগিং কোনো কিছু করে নেই। টুকিটাকি দু একটা ভিডিও বানাইছি কিন্তু এগুলো তেমন একটা ভালো হয় নাই যে কারণে আপলোড দেইনি। তো আজকে আবার শুরু করলাম নতুন উদ্যমে নতুন করে। Oh my god! Wow! এবং ক্যামেরার সামনে এসেই শুরু করলাম। ক্যামেরার সামনে আগেও দু একবার আসছিলাম কিন্তু ওই ফুটেজগুলো দেওয়া হয় নাই। তো আজকে আবার ক্যামেরার সামনে আসতেছি। আজকে প্রথমবারের মতো আপনারা দেখতে পারবেন আমাকে ক্যামেরার সামনে। তো এখন আছি ঢাকায় যে বাসায় থাকি ওই বাসার ছাদে এবং একদম নিচেই বাসা আমাদের, যে কারণে একটু গরমও বেশি লাগে। তো ছাদের পরিবেশটা সুন্দর আছে এবং আকাশটাও সুন্দর আছে। তো এই সুন্দর আকাশটা আজকে এনজয় করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হবো কিছুক্ষণের মধ্যে। একদিন পর আজকে বাড়িতে যাচ্ছি। তার কথা না বেরিয়ে আপনাদেরকে আর আমার ক্ষমাটা না দেখাই, একবারে বাইকে উঠে কথা বলতেছি। লেটস গো। তো বের হয়ে গেলাম বাসা থেকে। আজকে রাস্তাঘাট একটু মোটামুটি ফাঁকাই আছে যেহেতু শুক্রবার। ভাবছিলাম সকাল সকালে বের হবো কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। জ্যাম নাই বলছিলাম কিন্তু জ্যাম একটু হওয়াই লাগতেছে এই যে বাসগুলোর কারণে। এই বাসগুলো সাইড দিয়ে চাপায় রাখে এবং একটার পর একটা ঢুকায়, যে কারণে জাম বাইতে যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। একদম ফাঁকা কিন্তু রাস্তা, অথচ তারা আটকে রাখে। ব্যাড কাইন্ড অফ শিট। যাই হোক, আজকে 300 ফিট দিয়ে ঢুকবো না, আজকে উত্তরা দিয়ে টঙ্গী দিকে ঢুকবো। আজকে ডিফারেন্ট রুটে একটু যাওয়ার ইচ্ছা আছে। 300 ফিট যাওয়া আসা করতে করতে আমি নিজেও একটু বিরক্ত হয়ে গেছি, আপনারাও হয়তো অনেকে অডিয়েন্সে একটু বোর হয়ে গেছেন। তো আজকে ভাবলাম অন্য রুট দিয়ে যাই, দেখি কী অবস্থা ওইখানে। ফ্লাইওভারে উঠে গেলাম। প্রচুর রোদ, প্রচুর রোদ। রোদ লাভ করার কারণ দুইটা, একটা হলো ফিনান্সিয়াল আর একটা হলো মেন্টাল। মেন্টালি এবং ফিনান্সিয়াল ভাবছিলাম না কিছু কারণে তোমার অ্যাক্টিভিটি করা হয়ে যাচ্ছে। কি বলছে? Yeah, boy. মেয়েদেরও বাইক চালানো উচিত আসলে। আমি মনে করি যে সবারই সব কিছু করার অধিকার আছে। ये बड़ी अच्छी बात कही आप। এয়ারপোর্টটা ব্রিজ থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। ওই ব্রিজগুলো হওয়া খুব ভালো হয়েছে। যে জাম্প স্টেশন হয় এয়ারপোর্টটা একদম খুব সুন্দরভাবে হয়েছে বলে। আরেকটা ফ্লাইওভারে উঠে পড়ছি, উত্তরা রাজলক্ষ্মী থেকে মনে শুরু হচ্ছে। এই ফ্লাইওভারটা এক লেনেই চালু করছে মাত্র, পাশের লেনে কাজ চলতেছে এখনো। তো পাশের লেন করবে না কি করবে আসলে আমি জানি না। মনে হয় গাজীপুরের সাথে একদম কানেক্ট করে দেবে, আই ডোন্ট নো। কিন্তু যেটা বলতেছিলাম, ফিনান্সিয়াল, আসলে ফিনান্সিয়াল অবস্থা ভালো না থাকলে সময় ভালো যায় না, কোনো কিছুই ভালো লাগে। টাকা পয়সায় আসলে আসল সুখ। যারা বলে টাকা পয়সায় কোনো সুখ নাই, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, ইটস সাচ এ বুলশিট। মানি ক্যান নট বাই হ্যাপিনেস, বাট মানি ইজ হ্যাপিনেস। টাকাই সুখ। টাকা ছাড়া আসলে সমাজে আপনি বসবাস করে সুখী থাকতে পারবেন না, যতই কিছু বলেন, যাই বলেন, ভুগিটুগি যাই বলেন। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। টাকা দিয়েই সুখ নিতে হয়। আর টাকা ছাড়া যদি সুখে থাকতে চান তাহলে সমাজ ছেড়ে বনবাসী হয়ে যেতে হবে। কৃষি মুনিদের মতো বনে জঙ্গলে গিয়ে বসবাস করতে হবে, তাছাড়া সুখে থাকা সম্ভব না। তবে ভালোই লাগতেছে আজকে এর কি আইসা, কিন্তু গাড়ি ঘোড়ার একটু রাশ আছে। শুক্রবার যেহেতু একটু কম আছে কিন্তু রাশ আছে ভালো। নিচ দিয়ে নেমে যাবো আমি, দিক দিয়ে মনে হয় গাজীপুরের রাস্তাটা খুলে গেছে, যাক ভালো হয়েছে। তো নিচ দিয়ে নেমে যাবো আমি, টঙ্গী দিয়ে বের হয়ে যাবো। এখন আছি টঙ্গী স্টেশন রোডের
যে এই ফ্লাইওভারটা আছে ওটার উপরে। এদিক দিয়ে যাওয়া হয় না, কারণ হলো ধুলাবালি, গাড়ি ঘোড়া, জ্যাম ট্যাম, অটোরিক্সা, এগুলো খুবই গ্যাঞ্জাম। যে কারণে রাস্তা কম হইলেও যাইতে অনেকক্ষণ সময় লাগে এবং অনেক প্যারা নিতে হয়। এদিক দিয়ে না আসার এই যে এইগুলা কারণ, দেখেন রাস্তার কাজ চলতেছে, প্রায় প্রতিনিয়ত এই রাস্তার কাজ চলে এদিক দিয়ে, এই কারণে এদিক দিয়ে আসি না বেশি। কি একটা অবস্থা, মাথা মতো গরম হয়ে যায়। 300 ফিট দিয়ে ঢুকে গেলে তো একদম রিল্যাক্সে বের হয়ে যাওয়া যায়। इस सज्जन को क्या तकलीफ है भाई, क्या तकलीफ है इनको? যাই হোক, গ্যাঞ্জাম থেকে বেরোইতে পারছি এট লাস্ট। তো যেটা বলতেছিলাম, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, এই কথাটা যে বলছে সে একটা বিপ বিপ বিপ। কারণ একটা উদাহরণ দিই আপনাদেরকে, যেমন আমি এই বাইকটা কিনলাম, এই বাইকটা তো আমাকে ফ্রি ফ্রি দেয় নাই, টাকা দিয়ে কিনতে হয়েছে। এবং এই টাকা দিয়ে কেনার পরেও এই বাইকটার তো একটা মেনটেনেন্স করা লাগে, এই মেনটেনেন্সটাও তো ফ্রি করে দেয় না, টাকা দিয়েই করতে হয়। এবং এই বাইকটা যে চলে এমনি এমনি তো চলে না, তেল ভরতে হয়, এবং তেলের যে খরচটা আছে সেটা তো ফ্রি হয় না, টাকা দিয়ে নিতে হয়। সুতরাং সুখের জন্য আপনাকে টাকা খরচ করতেই হবে, টাকা লাগবেই, টাকা ছাড়া কোনো কিছুই হয় না। এবং টাকা ছাড়া শান্তিও লাগে না মনে, যেমন এতদিন লাগে নাই আমার, এতদিন পকেটে টাকা ছিল না বেশি একটা, যে কারণে তেল করতে পারি নাই। অফিস টু বাসা, বাসা টু অফিসেই গেছি, 2টা উইকেন্ড গেছে, তো উইকেন্ডের মধ্যেও বাসায় বসেছিলাম যেহেতু তেল ভরার টাকা ছিল না। এমনও হয়েছে যে রিজার্ভে চালাইছি অনেক দিন, তো কোন সময় তেল শেষ হয়ে যায় সেই ভয়ে ভয়ে কি আর ঘোরাঘুরি হবে বলেন, তো শান্তিটা কোথা থেকে আসবে? साला ये दुख का खत्म नहीं होता बे। এই টাকা থেকেই আসে শান্তিটা আসলে। তো আজকে এই টাকা পয়সার আলাপ করতেছি কারণ স্ট্রাগলের কথাও বলতে হয় মাঝে মধ্যে, শুধুমাত্র পজিটিভ দিক তুলে ধরলেই হয় না, মাঝে মধ্যে একটু স্ট্রাগলও তুলে ধরতে হয়, কী কী নেগেটিভ দিক আছে মানুষের জীবনে এগুলোও তুলে ধরতে হয়। তো টঙ্গী ঘোড়াশালের যে রাস্তা আছে এটার মধ্যে এইটুকু রাস্তা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, 2 সাইডে সুন্দর জলাশয় আছে দেখেন, তো নাইস একটা ফিল আসে। খুব সুন্দর একটা অনুভূতি আছে এই রাস্তাটা আসলে। যে যাই বলুন, এক্সপ্লোরটা জেন্টলম্যান বাইক হলেও মোটামুটি গতি আছে। একশো 10, 15, 20 এরকম এমনি উঠে, তো হুইচ ইজ ভেরি গুড। তবে আমার এই বাইকটা নিয়ে এখনো রিভিউ দেওয়া হয়নি, আপনারা হয়তো রিভিউ জানতে চান, যদি দেখতে চান নেক্সট প্লেট নিয়ে রিভিউ তাহলে কমেন্ট করবেন নিচে, ফুল রিভিউ দেবো, খুঁটিনাটি যা আছে সব কিছু সম্পর্কে আলোচনা করবো। কারণ হয়তো অনেকে কিনতে ইচ্ছুক বা অনিচ্ছুক, একটু
কনফিউশনে আছেন, যেহেতু আমি রাইড করছি প্রায় 1.5 বছরের মতো এই বাইকটা, তো যেহেতু একটু এক্সপিরিয়েন্স আছে, আই উইল ট্রাই মাই বেস্ট টু রিভিউ মাই এক্সপিরিয়েন্স রাইডিং দিস বাইক। চলে আসছি ঘোড়াশাল। টুকিটাকে জাম খাওয়া লাগছে, কিন্তু খুব একটা প্যারা হয় নাই। আজকে নতুন রুট দিয়ে অনেক দিন পর আসলাম। ছাপড়িদের মতো টানবো না এলাকায়, বাউলি বলি মারে ছাপড়িরা, এগুলো একদম অসহ্য লাগে আমার আসলে। বাউলি মারা ছাপড়িগুলো বিশেষ করে, এগুলোর জন্যই আসলে বাইকাররা বদনাম হয়। আরে ভাই, টান থেকে নিযুক্ত করছে, পুলিশের সামনে গিয়ে তোমরা জড়মি করবা, এটা তো মেনে নেওয়া যায় না। তো যাই হোক, ছাত্রীরা ভালো হয়ে যাও। বাইকারদের প্রতি খুব ঘৃণা জন্মাইছে মানুষের, সেই ঘৃণাটাকে কমানো উচিত, এটা সব বাইকারেরই বোঝা উচিত আসলে। তো চলে আসছি বাড়িতে, বেশ অনেকক্ষণই লাগছে যেহেতু গঙ্গি দিয়ে ঢুকছি। তিনশো ফিট দিয়ে আসলে গাড়ি ঘোড়া কম, চাপ কম, তাড়াতাড়ি চলে আসা। হোম সুইট হোম। আমাদের বাড়িটা একটু ওল্ড ফ্যাশন বলতে পারেন, যেহেতু অনেক দিন আগে বানানো হয়েছে। আমার দাদা বানাইছে। তো এখন বাসায় যাই। ঢাকার বাসা থেকে শুরু করছি, ছাদ থেকে বাড়ির ছাদে গিয়ে শেষ করব। চলেন যাই ছাদে। ও, এক বাসার ছাদ থেকে শুরু করছিলাম, আর এক বাসার ছাদে এসে শেষ করতেছি। তো আপনারা বলতে পারেন আমার দুইটা বাসা, একটা গ্রামের বাসা আর একটা ঢাকার বাসা। এটা হচ্ছে ছাদের পরিবেশ, চারিদিকে গাছগাছালিতে ভরপুর। তো বাসায় এসে দেখতে আসছে, নানু আসছে, কিন্তু সমস্যা হলো গিয়ে বাচ্চা কাচ্চা পোলাপান ভরে গেছে একদম। তো বাচ্চা কাচ্চা থাকলে একটু ভালোই লাগে, একটু আমোদ ফুর্তি মনে হয়, বাড়ি একটু ফুরফুরে লাগে, কিন্তু যন্ত্রণাগুলো যে দেয় ওগুলা হচ্ছে ফ্যাক্ট। তো আজকে যেহেতু ভিডিওটা আপলোড করবো, পোলাপানটা দেখাবো, পোলাপান যন্ত্রণা কম দিবি, তোরা ভালোভাবে সুন্দরভাবে থাকবি, ওকে ওকে। তো এটার উপরে একটু উঠি, এটার উপরে একটু উঠা একটু সুন্দরভাবে দেখাই আপনাদেরকে পরিবেশটা। এখান থেকে মোটামুটি একটু ভালো ভিউ পাওয়া যাচ্ছে। তো উঠতে গিয়ে একদম ঘাম ছুটে গেছে এবং খুবই গরম, দাঁড়ানো যাচ্ছে না এখানে। তবুও উঠলাম আপনাদের জন্য, পাহাড় পর্বত উঠে যাওয়ার ইচ্ছা আছে, আর এটা তো নর্মাল ছাদই। তো আপনারা জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগছে। আজকে একটু ডিফারেন্ট স্টাইলে করার চেষ্টা করছি এবং ক্যামেরার সামনে আসলাম প্রথমবারের মতো। আপনারা দেখতে পাচ্ছেন আমার চেহারা, এই ক্ষমাটা মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করবো আপনারা যদি চান, এবং না চাইলেও সমস্যা নেই। আমার চেহারা তেমন একটা আহামরি কিছু না যে দেখানোই লাগবে। তবুও যদি চান ইন্টারাকশন, যদি কানেকশন একটু বাড়াইতে চাই, তাহলে মাঝে মধ্যে ক্যামেরার সামনে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন। See you on the next video. Until then, peace. मजा आया। थोड़ा ज्यादा लंबा हो गया।